রাজধানীর বনশ্রীতে শিক্ষার্থী ফাতেমার মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। খিলগাঁও থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছে পরিবার। পুলিশ জানায়, নিহত ফাতেমা আক্তার লিলি রেডিয়েন্ট স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। মা, বাবা, ভাই ও বোনের সঙ্গে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের প্রীতম ভিলায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে। তার বাবা সজীব মিয়া বনশ্রীতে একটি রেস্তোরাঁ চালান। ২ দিন আগে তার মা, বাবা ও ভাই হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান। ঢাকায় সে ও তার বোন ছিল। বিকেলে ফাতেমার বোন জিমে যায়। ফিরে এসে ফাতেমার মরদেহ দেখতে পান। এ সময় বাসায় কেউ ছিল না। পরে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছি। আমরা যেটা জানতে পেরেছি যে ভিকটিমের বাবার রেস্টুরেন্টে চাকরি করত একজন, সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তারা এই বিষয়টা আমাদেরকে জানিয়েছে। এগুলো আমরা ঘটনার সাথে এটার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা খতিয়ে দেখছি। এ বিষয়ে আরো জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ফাতেমার মরদেহ কোথায় রাখা হয়েছে, এখন পর্যন্ত স্বজনরা কি জানিয়েছে? তমা, আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকাল রাত কিন্তু রামপুরার বড়শ্রী এলাকায় কিন্তু এই যে ফাতেমা আক্তার লিলি ১০ম শ্রেণীর শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আসলে সেটি আসলে সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসলে চলে যায়। সেই জায়গা থেকে এখন পর্যন্ত সবশেষ আমি অবস্থান করছি ঢাকা মেডিকেলের ফরেন্সিক মর্গে, এবং যেই নিহত যে গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়েছিল স্কুল ছাত্রী ফাতেমা আক্তার লিলি, তার মরদেহটি ইমার্জেন্সি বিভাগ অর্থাৎ জরুরি বিভাগের মর্গে সেই মরদেহটি এখনো আছে। কিন্তু একই সাথে বলতে চাই যে নিহতের পরিবার, ফাতেমা আক্তার লিলির যে পরিবার আছে, তারা কিন্তু এখন অবধি সর্বশেষ কিন্তু তারা এখনো রাজধানীর খিলগাঁ থানায় অবস্থান করছেন। সেই খিলগাঁ থানায় অবস্থান করে পারিবারিকভাবে যে আইনি প্রক্রিয়া এবং মামলা দায়েরের যে বিষয়টি রয়েছে সবকিছু আসলে তারা সেখানে সম্পন্ন করছেন। এবং তারা বলেছেন যে পরিবারের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে আসলে সেই খিলগাঁ থানায় আসলে তারা মামলা ইতিমধ্যে দায়ের হয়ে গিয়েছে, এবং বাকি যে আইনি প্রক্রিয়া আছে সেটি শেষ করে আসলে তারা এই ঢাকা মেডিকেল কলেজের মর্গে আসবেন। এবং সেই সাথে ঢাকা মেডিকেল কলেজের যে ফরেন্সিক বিভাগের যে দায়িত্বরত রয়েছে, যারা স্টাফ রয়েছে, তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি আসলে যে ইমার্জেন্সি বিভাগ থেকে ফরেন্সিক বিভাগে মরদেহটি নিয়ে আসার পর সাথে কিন্তু আসলে আইনি প্রক্রিয়ার একটি বিষয় সম্পর্কিত রয়েছে। যেহেতু খিলগাঁ থানায় এই মরদেহটির বিষয়ে যে আইনি প্রক্রিয়া যেটি চলমান রয়েছে, সেই আইনি প্রক্রিয়াটি শেষ হয়ে গেলে আসলে পুলিশের উপস্থিতিতে এবং পরিবারের উপস্থিতিতে আসলে জরুরি বিভাগ থেকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে আসবে। তারপরে সেই পুলিশের সাথে এবং একই সাথে আইনি প্রক্রিয়ার বিধি মোতাবেক আসলে সেই সুরতাহাল যে রিপোর্টটি আছে সেটি আসলে হবে। এবং সেই সাথে বলে রাখতে চাই যে গতকাল যে ঘটনাটি ঘটেছিল, যে বনশ্রী এলাকায় রামপুরা স্কুল ছাত্রী ফাতেমা আক্তার লিলি যে গলাকাটা মরদেহ উদ্ধার করে প্রাথমিক এবং সেই সাথে উদ্ধার করে, এবং পুলিশ কিন্তু জানায় যে আসলে সেই সময়টাতে আসলে যে ফাতেমা আক্তার পরিবারের যে একটি আসলে রেস্টুরেন্টের ব্যবসা রয়েছে, তার পারিবারিক ব্যবসা, সেই রেস্টুরেন্টের যে একজন কর্মচারী রয়েছে, এবং সিসিটিভি ফুটেজে যেটি আসলে দেখা গেছে, এবং পরিবার থেকে কিন্তু আসলে প্রথম দিক থেকে সন্দেহ করছে যে ফাতেমা আক্তার লিলির যে গলাকাটা মরদেহ এবং যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার সাথে আসলে সেই যে রেস্টুরেন্টের স্টাফ সে আসলে জড়িত আছে কিনা। এবং সেই জায়গা থেকে কিন্তু পুলিশও বলছে, পুলিশের ডিএমপি বিভাগ থেকে কিন্তু ব্রিফ করে বলা হয়েছে যে আসলে সেই পরিবারের প্রথম দিকে যে সন্দেহজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিকে ফলো করেই আসলে তারা যে সামনের দিকে যে তদন্তের বিষয়টি রয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী যে তদন্ত প্রক্রিয়া, তারা আসলে পুলিশ সেটা চলমান করবেন। একই সাথে সেই আইনি এবং বিধি মোতাবেক যে তদন্ত প্রক্রিয়া সেটি তারা করবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের মর্গের সামনে থেকে সবশেষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।